আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজায় ঘোরায় আর কান্দে, কয় কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ মা ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় দরে রাখিতাম। আল্লাহ ও মা, চোখের পানি সারে পড়েন না। ওয়াইলা আলি মুহাম্মাদ ওয়ালা আলি। আল্লাহ বলেন আমার হাবিবের শান মানকে আমি উঁচু করে দিয়েছি, বাড়ায় দিয়েছি। ওরা ফানা লাকা যিকরা। আল্লাহ বলেন আমি আমার হাবিবের শান মানকে উঁচু করে বাড়ায় দান করে দিয়েছি। মানুষ যখন কোনো কিছু পাকায় মেহমানকে দিতে থাকে, শেষে যারে যে সব দিয়ে দেয়, কথা কানা। নবীকে শেষে পাঠাইছে আল্লাহ, আর সবচেয়ে নবীর শান মান বেশি। আল্লাহর যত বরকত রহমত ছিল নবী আপনি নিয়ে যান, আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলেন। কোনো কিছুই যখন ছিল না, আল্লাহর হাবিবের নূর মোবারককে আল্লাহ বানাইছে। কার নূরকে? নবীর নূরকে আল্লাহ বানাইছে। তারপরে আদম বানাবেন চিন্তা করেছে। সৃষ্টির দিকে আমার নবী হলেন প্রথম নবী। খেয়াল করেন, সৃষ্টির দিকে কি আমাদের নবী প্রথম নবী, আগমনের দিকে আমার নবী শেষ নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী। বাবাজি, আগমনের দিকে শেষ নবী আমাদের নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী। কিন্তু সৃষ্টির দিকে আমার নবী কি প্রথম, সৃষ্টিতে প্রথম, সৃষ্টিতে কি আগমনে শেষে। আমের আটি যখন রোপণ করা হয়, এটার থেকে বৃক্ষের জন্ম হয়। আম আটি আম থেকে হয়, আম থেকে না, এটার থেকে বৃক্ষের জন্ম হয়। এই বৃক্ষ থেকে রোপণকৃত আম আবার প্রকাশ হয়। কথা বলেন না, প্রকাশ হয় না? প্রকাশ হয়। আমার নবীর থেকে আদম সৃষ্টি, আদম থেকে আবার আমার নবী প্রকাশ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন প্রথম নবী। সৃষ্টির দিকে কি আল্লাহ তখন আদম পাঠাবেন। প্রধান অতিথি যাওয়ার আগে তো আগে বক্তব্য দিতে হয়, বাবাজি মাইকিং করতে হয়, প্রচার করতে হয় রে। নবীকে আল্লাহ পাঠাবেন, কে প্রচার করবে, কে জানাবে, কে প্রচার করবে, আলোচনা করবে। এই প্রচার আর এই মাইকিনের জন্য আমার আল্লাহ আগে নবীগণ পাঠাইছে। আগ থেকে ইলহাম জানিয়ে দাও, প্রচার শুরু করে দাও। আমার আল্লাহ আদমকে বানাবে, ফেরেশতা পাঠালো মাটি নেওয়ার জন্য। ইসরাফিল আসলো মাটি নিবে। মাটি কান্না শুরু করে দিল। মাটির কান্না দেখিয়া ইসরাফিলের মায়া লেগে গেল গো।
চলে গেল আল্লাহর দরবারে। যাই বলে, আল্লাহ আমি পারবো না, অনেক কান্না করে গো। আল্লাহ জিব্রিল পাঠাইছে, জিব্রিল চলে গেছে, মিকাইল পাঠাইছি, ফেরেশতাও চলে গেছে। সর্বশেষে আমার আল্লাহ আজরাইলকে জমিনে পাঠাই দিছে। কারে পাঠাইছে? আজরাইল আসিয়া মাটি নিবে, মাটি কান্না, মাটি কাঁদতেছে, আরো পোপায়া পোপায়া কাঁদতেছে। মাটিকে বলে আমি মাটি নিয়ে যাব রে। মাটি বলে আজরাইল আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবে রে? এইভাবে মাটি কাঁদতেছে। আজরাইল বলে ঠিকই আছে, তুমি আমার ক্ষতি করো নাই, আমি কেন তোমার ক্ষতি করব রে? তবে আমার আল্লাহ হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, তোমার কান্না এক পাল্লায় ওঠাবো রে। আমার আল্লাহর হুকুমকে আরেক পাল্লায় ওঠায় দেখবো তোমার কান্নার ওজন বেশি না আমার আল্লাহর হুকুমের ওজন বেশি। আজরাইল পাল্লায় ওঠায় বলে, রে মাটি, তোমার কান্নার চেয়ে আমার মালিকের হুকুমের ওজন বেশি। আমি আর দেরি করব না, মাটি নিয়ে যাব। এমনি আজরাইল উপরের দিকে তাকাইয়া হাত দিয়ে একটা মুষ্টি মাটি নিয়েছে। কত মন মাটি হয়েছিল? কিতাবে আসছে 40 মন মাটি নিয়ে গিয়েছিল রে। কয় মন মাটি? 40 মন মাটি হয়েছে। আজরাইলে রূহ কবজ করে মানুষ যে ফেরেশতা এক কাপলা 40 মন নেয়, এ বেচারা ধরলে লড়া যাইব? জোরে কোন নড়াচড়ার সুযোগ আছে নাকি? সুযোগ নেই। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের তাসলিম নদীর পানি দিয়া খামির বানালেন। ওই মাটি খামির বানাইয়া 60 হাত লম্বা করে আদম বানালেন। কয় হাত লম্বা? 60 হাত লম্বা করিয়া আদম বানাইয়া আল্লাহ 40 বছর শুকাইছে। মাটি যখন টন টন করে শুকাইয়া, তখন আমার আল্লাহ আদমের ভিতর রূহ দান করেছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু রূহ ভিতরে থাকতেছে না রে বাবাজি, রূহ বাহির হয়ে আসে। রূহ থাকে না, বাহির হয়ে আসে। আল্লাহ তখন এইটার ভিতরে নূরে মুহাম্মদি ঢুকাই দিছে। রূহ যখন ঢুকছে, আদমের অচল বটি সচল হয়ে গেছে। আদম জিন্দা হইয়া বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ ডেকে বলে, রে ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার আদম সন্তান আদমরা মারামারি করবে রে, কাটাকাটি করবে। দেখ আমার আদম জিন্দা হইয়ে আমার প্রশংসা করেছে, এই জন্য তোরা সকলে মিলে আমার আদমকে সেজদা করবে। আমার আদমকে কি সেজদা করবা? চাউলটাকে একুরিট করে দিবে, একজাস্ট করে দিবে, হালকা টানে যায়, টানে হালকা কমায়া যেন আওয়াজটা টানে, কষ্ট হয়। শিবন আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ড উঠাই দে, উলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি, হালকা ইকো দিও, হালকা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বানের বাবাজি, ওই আদম নবী বাবাজি রূহ যখন আল্লাহ দিয়ে দিলেন, বললেন আদম তুমি জান্নাতে থাকো, ঘোরাও পেরাও, খাইতে থাকো। বাবাজি এইভাবে হাওয়াকে বানালেন, শট করলাম। আদমের কপালে নূরে মুহাম্মদি ছিল,
আদমের নবীর ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো, 119 জোড়া সন্তান হয়েছে। একজন সন্তান একা পৃথিবীতে আসছে, যার নাম শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। ওই শীস পয়গম্বরের কপালেও ছিল নূরে মুহাম্মাদি। আদম নবী ছেলেদের সামনে আলোচনা করতেছে। আলোচনা কার বিষয় আলোচনা করে? আমাদের দ্বীনের নবীর বিষয় আলোচনা করে, নূরের নবীর সম্মান নিয়ে আলোচনা করে রে। আরো জোরে বলেন না। ওনার সন্তানেরা ডেকে বলে, বাবা আপনি একজন নবী, উনি একজন নবী, আপনার প্রশংসা বাদ দিয়ে ওনার প্রশংসা করতেছেন। শীস ডেকে বলে, বাবা। আদম নবী ডেকে বলে, বাবা শীস, ওই নবীকে আল্লাহ এত কোয়ালিটি দান করেছে রে, যা আমি আদমকে দেয় নাই। যে ওই নবীর উম্মতকে যত ছাড় দিয়েছে, আমি আদমকেও আল্লাহ ছাড় দেয় নাই। সুবহানাল্লাহ হইতে না, সুবহানাল্লাহ হইতে ডরাই না। তারপরে অনেক লোক আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না, কারণ এখানে সুবহানাল্লাহ হইলে আওয়াজ বাড়িতে উনা যাইব, বাড়ি জেলে যে বউ কয় আর কেউর আওয়াজ শুনলাম না, হলে তোমার আওয়াজ শুনলাম। বেচারা এই ডরে হয় না। কাপিলপুরের মানুষ তো অত দুর্বল হওয়ার কথা না। আপনারা কিন্তু এই ডরে হইনা না, তা জোরে হইনা সুবহানাল্লাহ, আরো জোরে। আমার প্রাণের বাবা দিরানি আদম নবী ডেকে বলে, বাবা শীস, ওই নবীর উম্মতকে যত ছাড় দিয়েছে রে, আমি আদমকেও ওই ছাড় দেয় না। এই নবীর উম্মতকে কত ছাড় দিছে জানোস কি? ওই নবীর উম্মত যতই ভুল করুক না কেন রে, তাদেরকে বাড়িঘর থেকে বের করা হবে না, তাদের বাড়ি থেকে বের করা হবে না রে। তবে শুনে না, আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, আমাদের বাড়ি জান্নাতে ছিল, আমার আল্লাহ আমাদের দুজনকে জান্নাত থেকে বের করে দিয়েছে, কিন্তু ওই নবীর উম্মতকে আল্লাহ তাদের বাড়ি থেকে বের করে দিবে না রে। সম্মান নবীর কত আর উম্মতের কত, মারহাবা বলে না। এরপরে আদম নবী ডেকে বলে, বাবা শীস রে, 2 নম্বর জানুনি, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, তাদের কাপড় চোপড় খুলে আল্লাহ নিবে না রে, তাদের জামা কাপড় খুলিয়া নিবে না যতই গুনাহ করুক। কিন্তু আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছিলাম, আমাদের জামা কাপড় আল্লাহ খুলে নিয়ে গিয়েছিল, আমাদের জামা কাপড় খুলে নিয়েছিল। জান্নাতের গাছের পাতা দিয়ে ঢাকা হয়েছিল। আদম 3টা পাতা দিয়ে লজ্জাস্থান রেখেছিল, মা হাওয়া 5টা পাতা দিয়ে ডেকেছিল। এখান থেকে পুরুষের জন্য কাফন 3টা, মহিলার জন্য 5 কাপড় দিতে হয়। রে বুজুর্গ বাবাজিরা, আদম নবী ডেকে বলে, বাবা শীস, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, কাপড় চোপড় খোলা হবে না, আমার আর তোর মার কাপড় নেওয়া হচ্ছে। উম্মতে মুহাম্মাদের শান কত। আদম নবী ডেকে বলে, বাবা শীস, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, স্বামী আর স্ত্রীকে আলাদা করে দেওয়া হবে না রে, স্বামী আর স্ত্রীকে আলাদা করে দেওয়া হবে না, যতই গুনাহ করুক আলাদা করে দেওয়া হবে না। আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, 2 জনকে 2 দেশের মধ্যে আল্লাহ ফেলে দিয়েছে, তার 350 বছরের ভিতরে তোর মায়ের সাথে আমার দেখা হয় নাই রে। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, তাদের 2 জনকে আলাদা করে দিবে না রে। এই বন্ধু শুনছেন নি বেড়া, এখন তো নামাজ পড়ছিল না, জামাই রে ভারত আর বৌরে বাংলাদেশ, হ্যাঁ আল্লাহকে আলাদা করবে না, এটা উম্মতে মুহাম্মাদের শান। সুবহানাল্লাহ বলেন না। অথচ আদম কয় আমার এই সার দিছে না, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এই সার দিব। সুবহানাল্লাহ বলেন না। নবী যেমন উম্মতটাও তেমন, নবীর শান যেমন, নবীর উম্মতের শানও অন্য উম্মত থেকে তেমন বেশি। মারহাবা বলেন না। আমি ধারাবাহিক কথা বলবো, একই রাসূলুল্লাহ শান মান দিয়েছে, শুনে যান। শুনবেন তো? জোরে বলেন শুনবে? আমার প্রাণের বাবাজিরা রে, আদম নবী ডেকে বলে, বাবা শীস, ওই নবীর উম্মত গুনাহ করিয়া যখন তওবা করবে রে, আমার আল্লাহ ঘুরাবে না, 1 মাসও না, 1 দিনও না, 1 মিনিটও না।
আল্লাহ বলবেন না তুমি 10 মিনিট পরে আমি ক্ষমা করব, স্যালেন্ডার হতে দেরি, ক্ষমা করতে দেরি হবে না। আদম বলে বাবা শীষ, আমার আল্লাহ আমার 350 বছর ঘুরাইছে। কয়শো বছর? ওই ওই নবীর উম্মতরে আল্লাহ ঘুরাইতো না। আল্লাহ যখন স্যালেন্ডার হবে মাফ করে দিব, কিন্তু আমি স্যালেন্ডার হওয়ার পরও আমার 350 বছর আল্লাহ ঘুরাইছে, এরপরে মাফ করছে। তারপরে কি করছে? এটা উম্মতে মুহাম্মাদির আলাদা সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে। মারহাবা বলে আরো জোরে। আমার প্রাণের বাবাজি, আদম থেকে নবীর আলোচনা শুরু হয়েছে। যত নবী এসেছিলেন সব নবী আমার নবীর আলোচনা করেছেন, সম্মান প্রশংসা প্রশংসা। বাবাজি, ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করে ছেলে পুত্রকে নিয়ে নির্মাণ করিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনকে আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায় দিও গো। কার বংশে? আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম যার চুল দাড়ি পেকেছিল উনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে কারো চুল দাড়ি পাকে না। ইব্রাহিম নবী যখন কয়েকটা দাড়ি পাকছে উনি আল্লাহর আল্লাহ কি আল্লাহ এটা তোমার ইজ্জত। আল্লাহর আল্লাহ যদি দাড়ি পাকলে ইজ্জত বাড়ে, আরো পাকায় দাও। সুবহানাল্লাহ বলে না? সাদা দাড়ি হয়ে গেলে আল্লাহদের ইজ্জত তাদের বেড়ে যায়। এরা যখন কান দিয়ে আল্লাহকে আমার শরম লাগে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন না? আবার যখন ডাকে না বুড়া মানুষটা, আল্লাহ বড় গুসা হয়, আমি বুড়া বানাইলাম এখনো আমার ডাকে না। আল্লাহ তখন কি গুসা করে যে আমি তারে জোয়ান দিয়েছিলাম সেই সময় না ডাক, এখন বুড়া বানালাম তো কোনো ডাকুস না। আল্লাহ কষ্ট পায়। আবার যখন ডাকে কাঁদে আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিছি। ওই বুড়া বেটা মরার আগে ছেলের কয় বুড়া হয় নাই তো জোয়ান রয়েছে, আমি মরার আগে যদি আমার চুল দাড়ি না পাকে আটা দিয়ে ময়দা দিয়ে সাদা করে কবরে নামাই দিই। কি করবো? ঠিকই বেটা মরে গেছে কাঁচা দাড়ি নিয়ে, মরার আগে ছেলে ওসিয়ত অনুযায়ী সাদা ময়দাটা লাগে সাদা করে কবর রাখছে। মন কার নাকি এটা এলহাম হয়। আমার কিতাব শুধু আহলে সুন্নাত জামাত কিতাব না, তানবী সাহেব আছে না, যে কওমীদের আশরাফ আলী তানবী ওনার কিতাব উনি আনছি কথাটা, যে ওই কবর মুনকার নাকি আসছে তার, তখন প্রশ্ন করবে এই লোকটা কয় আল্লাহ কিছু বুড়া লোক দেখলে শরম পায়, তোদের কি শরম করে না? ফিরিস্তারে আল্লাহ কিছু শরম পায়, তোর আর কি শরম করে না? আল্লাহ সাথে সাথে এলহাম পাঠাইছে, হে ফিরিস্তা, আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, আমি তার মাফ করে দিছি। মানে আমি যে সাদা দাড়িওয়ালা দোয়া করলে শরম পাই, আমার এই কথার উপর এত বড় বিশ্বাস করেছে, এই জন্য আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? ওই ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ গো ওই রাহমাতাল লিল আলামিন শেষ নবীকে আমি ইব্রাহিমের বংশের মধ্যে পাঠায় দিও। ইব্রাহিম নবী বিয়ে করেছিলেন 2টা, এক বিবির নাম সায়রা আর এক বিবির নাম হাজেরা। 2 বিবির ঘরে 2 সন্তান এসে গেল। বড় বিবির ঘরে বাবাজি হযরত ইসহাকের জন্ম হয়েছিল, আর ছোট বিবির ঘরে হযরত ইসমাইলের জন্ম হয়েছিল রে। বড় বিবির ঘরে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছিল, আর ছোট বিবির ঘরে ইসমাইল নবীর জন্ম হয়েছিল। ইসহাক থেকে বনি ইসরাইল, এখান থেকে 70,000 নবী পয়গাম্বর। বনি ইসরাইল পয়গাম্বর ইসহাকের বংশ থেকে, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের নবী। বাবাজি বনি ইসরাইলের 70,000 নবী এসেছে, ইসমাইলের বংশে একজন নবী এসেছে, উনি হলেন আমাদের নবী। জোরে বলে আপনারা কোন যেই বংশে 70,000 নবী আসছে ওই বংশের দাম বেশি না যেই বংশে একজন নবী আসছে ওই বংশের দাম বেশি? জোরে বলে যে একজন নবী আসছে ওই বংশের দাম, কারণ ওই 70,000 নয়, সব নবীর সে শান মান যার বেশি ওই নবী বনি ইসমাইল বংশে আগমন করেছে, ওই বংশের দাম ইজ্জত শান বেড়ে গিয়েছে। আরো জোরে বলেন না? ইব্রাহিম নবীর দোয়া, ওনার ছোট ছেলে ওই দিন ছোট্ট বিবির সন্তান ইসমাইলের বংশে আমাদের নবী এসেছে। আরো জোরে বলেন না? আমার প্রাণের দুঃস্থ বুজুর্গারে
খেয়াল করেন ভালো করিয়া, আমার দিনের নবীর নূর আসতে আসতে গো খাজা আব্দে মুত্তালিবের পেশানির মধ্যে আসছে। খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে, খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে যখন আসলো, উনি ব্যবসা করতে ওনার দেশ ছেড়ে অন্য দেশে গেছে। সেখানে যারা গণক ঠাকুর ছিল, পাগড়ি ছিল, তারা ডাকিয়া না বলে, ও আব্দে মুত্তালিব তোমার শরীরটা চেক আপ করবো রে। আব্দে মুত্তালিব বলে, সব দেখবা কিন্তু আমার লজ্জাস্থান দেখতে দিব না। সর্বমোট শেষ মিলে হিসাব বলে বলেছিল, আব্দে মুত্তালিব তুমি দেশে চলে যাও, তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি আছে, পেশানির মধ্যে গিয়ে বিয়ে করো রে, বিয়ে করে ফেলো। আব্দে মুত্তালিব আসিয়ে বিয়ে করলেন বাবাজি। ছেলে প্রথম হারেস, প্রথম বড় সন্তান হারেসের জন্ম হলো। আমার প্রাণের বাবাজিরা রে, একটা ছেলের জন্ম হলো রে। উনি যখন ঘুমায় গেছে, স্বপ্নে দেখে আল্লাহকে তাইয়্যিবা খনন করো। উনি বুঝে নাই কি খনন করবে। দ্বিতীয় দিন স্বপ্ন দেখে তাহেরা খনন করো। উনি বুঝে নাই কি করবে। তৃতীয় দিন স্বপ্নে করে দেখে আল্লাহকে জমজম খনন করো। জোরে বলে। চতুর্থ দিন আবার স্বপ্নে দেখতেছে, বলতেছে কি বলো রে, কোথায় করব? আমি তো চিন্তা করে পাইতেছি না জমজম কোথায় আছে। আমার আল্লাহ বলে দিলেন, আব্দে মুত্তালিব কাবা ঘরের সামনে পাটা বলিদের দ্বারা পূজা করে, পাটা বলির রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে জমা হয়। যাই দেখবা সেখানে পিপিলিকাদের বাসা আছে, কাক দৌড়াদৌড়ি করতেছে, সাদা কাক। সেখানের মধ্যে হলো আমি আল্লাহর কুদরতি জমজম আছে। আব্দে মুত্তালিবের শাসনের আমলের 200 বছর আগে এক গোষ্ঠী ক্ষমতা আসিয়া জমজম কূপ বাবাজি ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া যে জমজম স্টার্ট হয়েছিল, সেই জমজম বালুয়ার পাথর দিয়া বন্ধ করে দিয়েছিল। আর নবী আসার আগে নবীর দাদার দ্বারা এই জমজম কূপ উদ্ধার করতেছেন। আর নবীর দাদাকে আল্লাহ বললেন, যা যা সকালবেলা ওই জায়গায় আমার জমজম আছে, তুমি খনন করবা। খাজা আব্দে মুত্তালিব ছেলে হারেসকে লইয়া ওই জায়গার মধ্যে খনন যখন শুরু করবে, ওই মক্কার কিছু গুন্ডা বাহিনী নেতারা আসিয়া বলে, আব্দে মুত্তালিব এখানে আমাদের পূজার জায়গা, ইবাদতের জায়গা, এখানে খনন করতে দিব না রে। আমার প্রাণের বাবাজিরা রে, নবীর দাদা আব্দে মুত্তালিব দেখে বললেন, হ্যাঁ মক্কার নেতারা, না না আমি এখানে খনন করবো, এখানে আল্লাহ স্বপ্নে দেখাইছে জমজম কূপ আছে। তারা বলে, না না আব্দে মুত্তালিব এটা আমাদের পূজার জায়গা, ইবাদতের জায়গা, খনন করতে পারবা না, কঠিন বিচার হবে তোমার বিপক্ষে। আব্দে মুত্তালিব বলে, আমাকে বাধা দিলে আমিও কঠিন বিচার দিব রে। তারা না পারিয়া কয়, ঠিক আছে খনন করো, তুই জমজম কূপ না পাও বিচার কঠিন হবে। অনেকে ঠিক আছে। খনন করতে করতে রে প্রাণের বাবাজি, হঠাৎ করিয়া আব্দে মুত্তালিব আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আরববাসীর এখনো স্বভাব, কোনো ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করা। উনি যখন আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন, লোকেরা দৌড়ায় গেল, যায় দেখে জমজম পানি স্টার্ট হয়ে গেছে। তারা ডাক দিয়া বলে, আব্দে মুত্তালিব এই জমজম কূপের মালিক তুমি একা না আমরাও। এখন কি তা হয়? ও তুমি একলা না আমরাও। আব্দে মুত্তালিব আল্লাহ আমারে দেখাইছি এটার মালিক আমি, তোমরা না, এরকম মানি না। কারণ পানির কূপের মূল্য অনেক বেশি ছিল। পানির কূপের মূল্য কি? এটা আল্লাহর কুদরতি জমজম, এটার দাম তো দুনিয়ার সব পানির চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন না? প্রাণের বাবাজিরা রে, আব্দে মুত্তালিব বলেন, ঝগড়া করে লাভ নাই, চলো সিরিয়াতে যাব, একজন গণক মহিলা আছে, বলে দিবে স্বপ্ন দেখে কে মালিক। তারা রওনা করলো ঘোড়ার পিঠে চড়ে। রাস্তা ভুলিয়া, মরুভূমির রাস্তা বাবাজি ভুলে গেল, আটকা পড়ে গেল, খাবার নাই, পানি নাই, পানির পিপাসায় পড়িয়া মৃত্যুর শয্যায় চলে গেল। আব্দে মুত্তালিব বলেন, নিজে কবর খনন করে, মরলে কেউ দাফন করবে না রে। তারা নিজেরা নিজেদের কবর কনিয়া মাটির নিচে ঘুমায় গেল, গর্তের নিচে ঘুমায় গেল। হঠাৎ করিয়া আব্দে মুত্তালিব বলল, আল্লাহু আকবার বলে আওয়াজ করল। বাবাজি সকলে দৌড়ায় আসিয়া দেখে আব্দে মুত্তালিবের গর্ত থেকে পানির নহর জারি হয়ে গেছে।
তার সকলে মিলিয়া পানি পান করিয়া জীবন রক্ষা করেছে। আব্দে মুত্তালিব বলো সিরিয়াতে যাব, গণক মহিলার কাছে। বলে না 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 আব্দে মুত্তালিব আর যাওয়া লাগবে না, বিচার হয়ে গেছে। কেমনে বিচার হয়েছে? আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হয়েছে। এই প্রাণীর দ্বারা জীবন বাঁচাইছি, ওই নহরেই প্রমাণ করে তুমি একাই জমজম কূপের মালিক। তুমি মালিক, আমরা মালিক। তুমি যদি আমরা দাও আমরা খাইব, নতুবা খাবো। আমার প্রাণের বাবাজি খাজা আব্দে মুত্তালিব কাবা ঘরের সামনে আসিয়া বলে, মালিক একটা সন্তান দিয়েছো, যদি আরো 10টা সন্তানও দিতা গো, আরো যদি 10টা সন্তানও দিতা, ওই সন্তানটা একটা সন্তান তোমার ঘরের সামনে আমি কুরবানি করে দিতাম। কি করে দিতাম? কুরবানি। ছেলে যখন হতে হতে গো সর্বশেষ ছেলে নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছে। সকল ছেলেরা যখন বড় হয়ে গেল, বাবাজি উনি বললেন স্বপ্ন বাস্তবায়ন করি, মান্নত করেছি ছেলে কুরবানি করব। বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা আমি মান্নত করেছিলাম কুরবানি করব। বড় ছেলে বলে, বাবা আমার নাম বলছো নাকি? না বাবা। 2 নম্বর ভাইকে বলে দেখো। 2 নম্বর ভাইকে বলল, বাবা তোমাকে আমি বলেছিলাম একটা সন্তান কুরবানি করব, তুমি কি বলো? সে বলে, বাবা আমার কথা বলছো নাকি নাম ধরে? না না বলেছে একজন দিব। আমার ছোট ভাইকে বলে দেখো, ওনার 3য় সন্তানকে বলেছে। 3য় সন্তান বলে, বাবা আমার নাম বলছো নাকি? না না যে কোনো একজন সন্তান দিব। 3য় সন্তান বলে, বাবা 4র্থ ভাইকে বলে দেখো। 4র্থ ভাই একই কথা বলে। 5ম ভাই একই কথা বলে। 6ষ্ঠ 7ম 8ম 9ম ভাই একই কথা বলে। বাবাজি সর্বশেষ আমাদের নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, তার দাদা নবীর দাদা যখন গেলেন, বাবা বললেন, বাবা আব্দুল্লাহ আমি মান্নত করেছিলাম ছেলে কুরবানি করব, তুমি কি বলো? নবীর বাবা বলে, বাবা তুমি রাজি আমিও রাজি। জোরে জোরে নবীর বাবা ডেকে বলে, আব্বা গো তুমি রাজি আমিও রাজি। আল্লাহু আকবার বলেন না। এই বলিয়া নবীর বাবা আব্দুল্লাহকে যখন কুরবানি করার জন্য কাবা ঘরের সামনে বাবাজি রেডি করা হলো, যুবকরা ব্যারিকেড সৃষ্টি করলো, মহিলারা দলবদ্ধভাবে দাঁড়ায় গেল। আরে আব্দুল মুত্তালিব তোমার 9 সন্তানকে কুরবানি করো রে। বাধা নাই, তবে আব্দুল্লাহকে করা যাবে না। কেন জানোনি? আব্দুল্লাহর চেহারা দেখে গেলে ব্যবসায় লাভ হয়, উন্নতি হয়, ভালো হয়, শরীর ভালো যায়, ফ্যামিলি শান্তিতে যায়, কুরবানি করা যাবে না। সুন্দর সুন্দর নারীরা আসিয়া যুবতীরা বলেন, আরে আব্দে মুত্তালিব তোমার এই ছেলেকে কুরবানি করা যাবে না, অন্য সন্তানকে কুরবানি করো, যদি করো তোমার বিপক্ষে কঠিন বিচার দায়ের করা হবে। উনি বিপদে পড়ে গেলেন, পাগড়ি বড় বড় আলেমদেরকে ডাকলেন, কি করবো এবার, কি করবো রে? তাদেরকে বললেন, এইভাবে আমি ঝামেলায় পড়ে গেছি। তারা বলে, আব্দে মুত্তালিব লটারি লাগায় দাও। বলেন চালাও রে। লটারি কেমনে লাগাবা? 10টা উটের নাম দিবা, আব্দুল্লাহর নাম একদিকে দিবা, দেখি কার নাম উঠে। 10টা উটের নাম একদিকে দিল, আব্দুল্লাহর নাম একদিকে দিল, আব্দুল্লাহর নাম উঠে যায়, নবীর বাবার নাম উঠে যায়। 20টা উঠে একদিকে দিয়া নবীর বাবার নাম দেওয়া হলো, নবীর আব্বাজির নাম উঠে যায়। 30টা উট দিয়া যখন আবার দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 40টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 50টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 60টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 70টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 80টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 90টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 100টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে নাই, উটের নাম উঠে যায়।
উটের নাম যখন উঠে গেল, পাখিরা বলে আব্দে মুত্তালিব উটের নাম উঠে গেছে গো। আব্দে মুত্তালিব বলেন একবার ভুলেও হতে পারে, একবার হলে আমি মানি না, 3 বার দিতে হবে। 3 বার দেওয়া হলো, 3 নম্বর 12 উটের নাম উঠে যায়। 100 উট কোরবানি হয়ে যায়, আর নবীর বাবা বেঁচে যান। বাবাজি, নবীর বাবা চলতেছেন, বাবাজি মরুভূমির মধ্যে উট বেড়া দুম্বা রাখেন যেতেন। এইখানের মধ্যে আরেকজন নেতা ছিলেন, নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরিও নেতা ছিলেন, আব্দে মুত্তালিবও নেতা ছিলেন। তারা দুইজনে আবার নেতা নেতা বন্ধুত্ব ছিল। নেতা নেতা একটা মিল থাকে না? সব মেম্বার যারা আছে এরা একটা মিল আছে, চেয়ারম্যান যারা আছে এরা একটা মিল আছে, মাকবর মুরব্বী যারা আছেন মুরব্বী সাহেব একটা মহব্বত আছে, খতিব যারা আছে খতিব সাহেব একটা লিঙ্ক আছে, বক্তা যারা আছে এক বক্তা আর এক বক্তার সাথে একটা মিল আছে। এরকম যে যে কোয়ালিটি তার একটা স্থান থাকে, মহব্বত থাকে, আন্তরিকতা থাকে। আমার বানের বাবাজি 2 নেতায় বড় মহব্বত ছিল। আব্দুল ওয়াহাব জোহরি বলেন আমি একদিন মরুভূমি দিয়া যাচ্ছি, হঠাৎ করিয়া দেখি কিছু গুন্ডা বাহিনী আসছে, আব্দুল্লাহকে আক্রমণ করবে। আমি চিন্তাম আব্দুল্লাহ আমার বন্ধুর ছেলে, দেখলাম তারা মেরে ফেলবে। আমি চিৎকার দিলাম কে কোথায় আছো, আটকাও রে। তখন দেখি আসমান থেকে 70টা ঘোড়া নাজিল হয়েছে, ঘোড়ার পিঠে মানুষ সওয়ারি নিয়ে নাজিল হয়েছে। তারা আসিয়া গুন্ডা বাহিনীর গর্দান উড়াইয়া দিছে। কারণ ইহুদিরা তখন ওয়াফার করেছিল যে আব্দুল্লাহর পেছনেতে নূরে মোহাম্মদী আছে, তাকে কতল করলে মোহাম্মদ আসবে না আর ইসলাম ধর্মের প্রচার হবে না, আমরাই বেটাগিরি করব। আল্লাহ যদি বাঁচায় কোনো লোক আটকাতে পারবে? আব্দুল ওয়াহাব জোহরি মনে মনে কয় ওই যুবক ছেলে তো সাধারণ যুবক না, আসমান থেকে কি জানি নাজিল হয়ে তাকে বাঁচাইছে। ঘুমাইছে রাতের বেলা, বিবির কাছে বলে বিবি আমার বন্ধু ছেলে আব্দুল্লাহর একটা প্রশংসা করি। এইভাবে যখন প্রশংসা করতেছি, ওনার বিবি ডেকে বলে স্বামী রে তোমার বন্ধুর ছেলের প্রশংসা করে শুনে লাভ কি? কয়েকটা কারণে প্রশংসা করেছি। এই জাহিলিয়াতের যুগে আমার একটা মেয়ে আছে নাম আমেনা, নিষ্পাপ। আমার মেয়ে খুব নেককার, ওই আব্দুল্লাহর সাথে আমার নেককার মেয়েটার বিয়ে বড় মানায়। আমার মেয়েটা বড় নেককার, তার সাথে আমার মেয়ের বিয়ে মানাবে, এই জন্য তার প্রশংসা করতেছি। আব্দুল ওয়াহাব জোহরির বিবি ডেকে বলে আরে আমার স্বামী একটু বলে দেখো না। উনি দৌড়াইয়া খাজা আব্দে মুত্তালিবের কাছে যায় বলে দোস্তর একটা বিয়ে কথা নিয়ে আসছিলাম, একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। কি প্রস্তাব? তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমেনার বিয়ে দিলে বড় মানায়। আমার মেয়ে সুন্দর, নেককার, খুব বুজুর্গ। এই জাহিলিয়াতের যুগে আমার মেয়ের চার কোনো ভালো নারী নাই রে। খাজা আব্দে মুত্তালিব বলে রে আব্দুল ওয়াহাব তাহলে তো আরো ভালো হয়, তোমার মেয়ে যদি থেকে থাকে আমার ছেলে বিয়ে করবে, আরো শক্ত হয়। বিয়ে হয়ে গেল বাবাজি। লম্বা ঘটনা, রাতের বেলায় সকালবেলা নবীর মা বলেন নবীর বাবাজি কাজ করতে গিয়েছেন, ইনকাম করতে গিয়েছেন। আল্লাহ নবীর মা আমেনা বলেন সকালবেলা ঘুম থেকে উঠিয়া দরজা খুলিয়া পানি আনার জন্য বের হলাম, ঘরের মধ্যে পানি নাই, মশক নিয়ে বের হলাম। জাবাল চেয়ে দেখলাম আমার ঘর থেকে একটা পাহাড় আছে, পাহাড়ের উপর উঠে গেলাম। উঠিয়া দেখি একটা ঘর আছে, ঘরের দরজার সামনে গেলাম। ওই ঘরের ভিতরে একজন মহিলা বাস করত, অন্ধ অল্লোলা, বয়স ছিল 320 বছর। কয় বছর? মা মেনা বলেন এই ঘরের দরজায় যখন গেলাম, ওই ঘরের ভিতরেই বৃদ্ধা মহিলা চিৎকার দিয়ে আওয়াজ করলো কে কোথায় আসো রে? দরজা খুলিয়া দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজায় আসেনি। সুবহানাল্লাহ বলেন না। দরজা খুলিয়া জিজ্ঞাসা করলে একজন তোমার নাম কি? বলেন আমার নাম আমেনা। ওই বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করে তার কি গত রাত্রি বিয়ে হয়েছিল? কাহা বিয়ে হয়েছে? আব্দুল্লাহ তার স্বামী নি? কাহা স্বামী? বাসর হয়েছিনি? কাহা হয়েছে? তখন বাবাজি মা আমেনা ডেকে বলেন মা
তুমি তো অন্ধ গো, আমি যে তোমার ঘরের দরজায় আসছি তুমি টের পেলা কেমনে? আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি, শেষ নবীর মা প্রথম দিন রাতের সকালবেলা, বাসর রাত্রের সকালবেলা আমি বিদ্যার ঘরের দরজায় হাজির হবে রে। সুবহানাল্লাহ হইতে রাজি না কেউ? সুবহানাল্লাহ হই না? ও আতলা মানুষ মানছি কি বুঝবো, হই না সুবহানাল্লাহ জোরে? পিছনে কেউ এখনো হয়েছে না, টুট মানে সাফা মেরে ধরে রাখছে, জোরে কই না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইলে সওয়াব হয় না গুনাহ? সওয়াব হয় বাবা। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। ওই এত বড় বাগান হতো, আমি ঘোরা 500 বছর দৌড়ালে বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবে না। এরপর কইতো না আর আমরা দৌড়ান নেই। আমার বানের বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গরা, ওই বৃদ্ধ মহিলা ডেকে বলে, মা আমি কিতাব পড়তে পেয়েছি, তুমি আমার ঘরের দরজায় হাজির হবা। মা আমেনা বলেন, আপনি তো চোখে দেখেন না, আপনি কেমনে টের পেলেন? আমার নাকির মধ্যে নূরে মুহাম্মদের ঘ্রাণ পেয়েছি। ওরে মা আসো রে মা, আমি তোমার পায়ের মধ্যে চুমু খাবো গো মা আমেনা। মা আমেনা ডেকে বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমের মধ্যে চুমু খাবা গো? উনি ডেকে বলে, মা আমেনা তোমার কদমে চুমু খাবো না, আমি রহমতের নবীর কদমে চুমু খাবো রে। ওই 320 বছরের মহিলা মা আমেনার পা মুবারকে চুমু যখন খেয়েছে, চক্ষু ফিরে আসছে, তার প্যারালাইসিস ভালো হয়ে গেছে, অনেক যুবতী সুন্দর একটা নারী হয়ে গেছে। আর জোরে বলে আল্লাহর নবীর মা বাবাজি, নবী যখন পেট মুবারে গিয়েছেন, নবীর বাবা আব্দুল্লাহ বিদায় হয়ে গেছেন, চির বিদায় হয়ে গেছেন। বাবা বিদায় হয়ে গেছেন, আল্লাহ পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। মানুষ আসিয়া খাজা আব্দে মুত্তালিবের কাছে বিচার দিচ্ছে, ও আব্দে মুত্তালিব, তোমার বিধবা ছেলের বউ ওই আমেনা রাস্তা দিয়ে যখন যায়, এমন ঘ্রাণ বের হয়, রাস্তাঘাট পর্যন্ত ঘ্রাণে মুগ্ধ হয়ে যায়। এটা তো ঠিক না, তোমার নাক কাটা যাচ্ছে, ইজ্জত সম্মান চলে যাচ্ছে। খাজা আব্দে মুত্তালিব তার বিবিকে ডেকে বলেন, আরে আমার বিবি, আমি তো সম্মান চলে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে পারতেছি না। আমেনা কেন এত ঘ্রাণ কোথার থেকে পায়ে লাগে যায় রাস্তা দিয়া? খাজা আব্দে মুত্তালিবের বিবি নবীর দাদি ডেকে বলে, স্বামী রে, আমিও তোমাকে বলার জন্য ভাবতেছি কি করব। তো যখন গোসলখানার থেকে গোসল করে বের হয়, আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি, দেখি গোসলখানার মধ্যে ঘ্রাণ ভরপুর হয়ে যায়। তারা দুইজন মিলিয়ে নবীর মাকে ডাকা হলো, ডেকে বলে, মা আমি তো তোমার জন্য সম্মান হারা হইতেছি, আমি তো মুখ দেখাইতে পারতেছি না, তুমি কেমন ঘ্রাণ লাগাও গো। মা আমেনা ডেকে বলেন, আব্বাজি আল্লাহর কসমকে বলি, আমি কোনো ঘ্রাণ জীবনে লাগাই নাই। আমি যখন রাস্তা দিয়ে যাই, পাখি আমাকে সালাম জানায়, বাঘ আমাকে সালাম জানায়, বাল্লুক আমাকে সালাম জানায়, একজন একজন বলে আমার পেটে নাকি আখিরি নবী আছে। ওগো আমার আব্বাজি, গরম বালুতে পা যখন রাখি, তখন গরম বালু ঠান্ডা হয়ে যায়, শক্ত পাথরে যখন পা রাখি, মমের মতন গলে নরম হয়ে যায়। নবীর সম্মান কত জানুনি? মা আমেনা বলেন, আব্বাজি আমি যখন তুতু নিক্ষেপ করি, আমার তুতু থেকে মেশকের ঘ্রাণ বের হয়, এটা আমার না, আমার পেটে দে রহমতের নবীর ঘ্রাণ বের হয়। আমার বানের বাবাজি, দিনের নবী, আখিরের নবী পৃথিবীতে আসবেন। পৃথিবীর 3 ব্যক্তি সন্তান প্রসব করেছে, অনেক নারী সন্তান প্রসব করেছে। যত নারী সন্তান প্রসব করেছে পেট একটু উঁচু হয়, তবে 3 জন নারী সন্তান প্রসব করেছে, তাদের পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। একজন হলেন মুসা নবীর মা। মুসা নবী যখন পেটে ছিল, মুসা নবীর মায়ের পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। আর একজন ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবী যখন পেটে ছিল, মরিয়মের পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। আরেকজন আখিরি নবী, আমাদের দিনের নবীর মায়ের পেটে যখন ছিলেন, মা আমেনার পেটে 1 ইঞ্চি উঁচা হয় নাই। আমার বানের বাবাজিরা রে,
খেয়াল করেন ভালো করিয়া ও দুস্থ বুজুর্গরাম, নবী যেদিন পৃথিবীতে আসবেন রে বাবাজি, মা আমেনা বলেন আমার একটু ঘুম আসলো, ঘুমের ভাব আসলো। আমি দেখলাম একজন ব্যক্তি আসছে সাদা দাড়িওয়ালা। আমি বললাম বাবা কে গো তুমি কে? বলল আমি হলাম আদম সফিউল্লাহ। আদম বাবা কেন এসেছো? জান্নাত থেকে এসেছি রে মা, কিছুক্ষণের মধ্যে তোমার হুজরায় আখিরি নবী আসবে, ওই নবীর মিলাদুন নবীতে অংশ গ্রহণ করার জন্য এসেছি। উনি দেখলেন আরেকজন নবী আসছে, শেষে জিজ্ঞাসা করেন তুমি কে গো? উনি বলেন আমি ইদ্রিস নবী। মারে আমি এমন নবী, আমার মরণ হয়েছে গোসল হয় নাই, মরণ হয়েছে কাফন হয় নাই, মরণ হয়েছে খাটিয়ায় উঠাই নাই, মরণ হয়েছে ঠিক জানাজা হয় নাই, মরণ হয়েছে ঠিক কবর হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাতে চলে গেছি। ওই জান্নাত থেকে আমার নূরের নবীর মিলাদুন নবীতে অংশ গ্রহণ করার জন্য এসেছি। ওই নবীর শান কত জানুনি? আসিয়া মারিয়াম হাজেরা এসেছি। সবাই যখন আসা শেষ হয়ে গেছে, মা আমেনা বলেন আমার ঘুমটা ভেঙে গেছে। আমি ঘুম থেকে উঠিয়া দেখি নূরের টুকরা মুহাম্মদ আমার সামনে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। দুনিয়ার ছেলে মেয়ে যখন পৃথিবীতে আসে রে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসে। ধাইমা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, পৃথিবীতে ছেলে মেয়ে যারা জন্মগ্রহণ করে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসে। আল্লাহর নবীর মা আমেনা বলেন আমার বাবা মুহাম্মদ যখন পৃথিবীতে আসছে, মেশকের গান ছড়াতে ছড়াতে পৃথিবীতে আগমন করছে। মা আমেনা বলেন পৃথিবীর সন্তানের নার কাটতে হয়, আমার বাবা মুহাম্মদ পৃথিবীতে নার কাটা অবস্থায় আগমন করেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, আমার বাবা খতনা অবস্থায় পৃথিবীতে এসেছে। দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে শুভ আগমন করে, আমার বাবা মুহাম্মদ আমার বাম পাদরের নিচ দিয়া শুভ আগমন করেছে। নবীর সম্মান কত জাননি? মা আমেনা বলেন দুনিয়ার ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায় পৃথিবীতে আসে, আমার বাবা মুহাম্মদ জান্নাতি পোশাক পরে পৃথিবীতে এসেছে। আমার বানের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, নবীর মা আমেনা ডেকে বলেন আমার বাবা মুহাম্মদ পৃথিবীতে বাম পাজরের নিচ দিয়ে এসেছে, মেশকের গান চড়াতে চড়াতে এসেছি। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন পৃথিবীর মানুষে আমি যখন তাকে দুধমা হিসাবে লালন পালন করার জন্য গিয়েছি, কত মানুষ এসেছে, গরিব বলে নেয় নাই, আমি বাবা মুহাম্মদের চেহারা দেখে মায়া লেগে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন আমার উটটা বড় দুর্বল ছিল রে, খুব আস্তে আস্তে যেত। আমার বাবা মুহাম্মদকে যখন উটের পিঠের মধ্যে বসালাম, উট নিচে পড়ে গেল, ঘুমায় গেল। আমি উটকে আঘাত করা শুরু করলাম, উটের জবান খুলে যায়। উট ডেকে বলে হালিমা, হালিমা গো জীবন ভর পিটাইতে পারো, আমি উঠব নারী। কেন উঠব না জানুনি? ওই নবীর শান কত জানুনি? নবীর সামনে কেউ যেতে পারবে না, নবীর সামনে কেউ যেতে পারবে না। তোমার স্বামী নবীর সামনে বসে আছে, ওই নবীকে উটের সামনে বসে দাও, আমি সোজা হয়ে দাঁড়ায় যাব রে। নবীর সামনে কেউ যেতে পারে, নবীর আগে কোনোদিন বাড়া যাবে? বাড়লে হয়তো মৃত, নাহলে বেঈমান। কি এক ব্যক্তি স্বপ্নে দেখছে তার বাবা নবীর আগে। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাহ স্বপ্নের তাবির করে, ওনার কাছে গেছে যে আমার স্বপ্নের তাবিরটা করে। উনি তাবির করে কয় তোর বাপ মরে গেছে, তাড়াতাড়ি বাড়ি যা, কারণ নবীর আগে লাশ ছাড়া আর কিছু থাকতে পারে, নিশ্চিত তোর বাবা মরে গেছে। সে সত্যি বাড়ি যায় দেখে তার বাপ মারা গেছে। তার বাপ কি নবীর আগে কিছু থাকতে পারে? নবীর আগে বাড়া যাবে? বাড়া যাবে?
আমার বানের বাবা জিরানি খেয়াল করেন, হালিমাতুস সাদিয়া বলেন, বাবা মোহাম্মদকে যখন উটের পিঠে বসায় দিলাম, উঠতে দেরি নাই, দৌড়াতে দেরি নাই। অনেক আগে অনেক উট চলে গেছে, কিন্তু আমার উট আগে দৌড়াইয়া সকল সবল উটকে বালাইয়া এত সবল হয়েছে, আমি হালিমাতুস সাদিয়ার বাড়ি পৌঁছে গেছে। আমি আমার বাবাকে দুধ পান করাই, এক স্তনের দুধ খাওয়াই, আরেক স্তনের দুধ খায় না। কত জোর করেছি, খায় না। বড় হওয়ার পরে বলেছি, বাবা মোহাম্মদ তুমি কেন রে দুধ পান করে না, এক স্তনকে আর এক স্তন খাও নাই? নবী বলেন, মা আমি জানি গো, আমার একজন দুধ ভাই ছিল, আমি যদি 2 স্তনের দুধ খাই এটা আমার ভাইয়ের হক নষ্ট করা হবে, আমার ভাইয়ের হক রাখছি, আমি আমার হক খেয়ে ফেলছি। কি করছি? আমি আমার হক খেয়েছি, আমার ভাইয়ের হক আমি আমানত রাখছি। আমরা আজকে বড় হইও ভাইয়ের হক আমানত রাখতে পারি না। তুমি শিশু বয়সে ভাইয়ের হক আমানত রেখেছি। মারহাবা বলে না, আরো জোরে বলে। তাহলে আমরা ওই নবীর আদর্শ ধারণ করবো তো? জোরে বলেন, রাজি আছি? আমার বানের বাবা জিরানি হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন একবার হলো কুলে নিতে হতো, বাবা মোহাম্মদকে কুলে নিতে হতো রে, নতো আমার বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেত, আগুন লেগে যেত, যে কোনো দুর্ঘটনা লেগে যেত, আমি একবার হলো কুলে নিতে হতো। একদিন কাজ করতে করতে জোহর হয়ে যায়, আমার মেয়ে সাহেবাকে ডেকে বললাম, রে সাহেবা, বাবা মোহাম্মদ কোথায় আছে রে? কয়, মা মোহাম্মদ 2 বছর ধরে আমাদের বাড়িতে আছে গো, তোমাকে মা বলে না, আমাকে বোন বলে না, কিন্তু মোহাম্মদ ওই পাহাড়ের দিকে তাকায় তাকায় মুচকি হাসতেছে, আর জানি কি কথা বলতেছে গো। নবীর মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন গেলাম বাবা মোহাম্মদের কাপড়ে যখন ধরলাম, দরিয়া দেখি পাহাড়ের উপর একজন সবুজ পাগড়িওয়ালা দাঁড়িয়ে আছে, ওই পাগড়িওয়ালার সাথে মুস্কি মুস্কি হাসি আর কথা কয়। আমি জিজ্ঞাসা করলাম, বরে বাবা কার সাথে কথা বলছো রে? নবী বলেন, মা 2 বছর বয়সে যার সাথে কথা বলেছিলাম তিনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। আরো জোরে বলে, মানে জিবরিলের সাথে 2 বছর বয়সে কথা বলেছেন। মারহাবা বলেন। আমার প্রাণের বাবা দিরানি খেয়াল করেন ভালো করিয়া, নবী বড় হতেছেন। আল্লাহ নবী ডেকে বলেন, মা আমার বাবা কই গো, আমার বাবা কই, আমার বাবা কই? কত মানুষ বাবা বলে কোলে উঠে, বাবা আদর করে গো, মা আমার বাবা কি নাই? মা মেনা বলেন, আমি কি বলি নাই, তোমার বাবা ইন্তেকাল হয়ে গেছে। ডেকে বলে, মা গো আমি আমার বাবার কবর জিয়ারত করতে চাই। নবীর দাদা আব্দে মুত্তালিব 2 জন যুবক পাহারা দিয়া দাসী উম্মে আয়মানকে দিয়া বাবাজি জিয়ারতে পাঠিয়ে গেলেন। জিয়ারত করতে যাইয়া নবীর বাবার কবরের পাশে যাইয়া নবী কান্নাকারি শুরু করলেন, আব্বা গো কবর থেকে উঠেন গো, আমাকে কোলে উঠান, আমাকে বাবা বলে ডাক দেন, একটু আদর করেন, একটু চুমু দেন। এইভাবে নবী কাঁদতেছে, চিৎকার দিয়ে কাঁদতেছে। নবীর কান্না দেখিয়া বাবাজি চতুর্দিকে মানুষ ঘেরাও করে ফেলছি, ছেলে কেন কান্দে? রাস্তা দিয়ে যায় একজন ইহুদি বলে, বাবা তুমি কেন কান্দো রে? আমার বাবার জন্য কাঁদতেছি। দেখে বলে, বাবা তোমার নাম কি? মোহাম্মদ। মায়ের নাম কি? আমেনা। বাবার নাম কি? আব্দুল্লাহ। তখন মা আমেনাকে ইহুদি ডেকে বলে, মারি তাড়াতাড়ি ছেলে নিয়ে বাড়ি যাও, আমি একজন ইহুদিরা ওয়াফার করেছে, মোহাম্মদ নামের ছেলেকে ফেলে হত্যা করে দেওয়া হবে। আমি যদি ধরে নিই অনেক পুরস্কার তারা আমাকে দিয়ে দিবে, কিন্তু কেন জানি গো তোমার ছেলেকে দেখে আমার মায়া লাগে। মা আমেনা ডেকে বলেন, আরে ইহুদি ভাই
আমার ছেলের দোষ কি? আমার ছেলেকে কেন তোমরা হত্যা করে দিবে রে? তোমার ছেলের দোষ নাই, তোমার ছেলে হবে আখিরি নবী, এই জন্য তারা হত্যা করতে চায়। মা আমেনা দেরি নাই, সেখান থেকে রওনা করলেন। বাবা আবুয়া নামক জায়গার মধ্যে আসার পরে প্রচন্ড ঝড় উঠে গেল। উম্মে আয়মানকে বললেন, পাহারাদার তাদেরকে বললেন তাবু টাঙ্গাও রে। উম্মে আয়মান দাসীকে ডেকে বললেন, দাসী রে, আমি অসুস্থ হয়ে পড়েছি, আর মনে হয় বাঁচবো না। আমার বাবা মোহাম্মদকে তুমি আদর করিও, যতন করিও, মায়া করি, এইভাবে বলতেছে। বাবাজি মা আমেনা বিদায় হয়ে যাচ্ছেন। নবীজি মায়ের গলায় ধরে চিৎকার দিয়ে কান দিয়া বলতেছে, মাগো বাবা বিদায় হয়ে গেল, আর তুমিও বুঝি বিদায় হয়ে গেলা। আমি মোহাম্মদ বড় এতিম, আমি কার কাছে থাকবো আর কার কাছে খাবো গো মা? এইভাবে নবী কাঁদতেছে। সেখানে দাফন করা হলো। খাজা আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে, ছাদের উপর দাঁড়ায় দেখতেছে এত কেন দেরি হচ্ছে। দেখতেছি বাবাজি 5 জনের কাফেলা 4 জন ফিরতেছে, দূর থেকে দেখতেছে একজন কম। দৌড়ায় আসিয়া নবীকে দেখিয়া আসতেছে দৌড়াইয়া। দিনের নবী তার দাদাকে দেখিয়া দৌড়ায় আসিয়া দাদাকে জড়ায় বলে, দাদা আমার মা নাই, আমার বাবা নাই, মাকে আমি হারে আসছি গো দাদা। আমাকে কে খাওয়াবে, কে আদর করে ঘুম পাড়াবে, কে আমাকে যতন করবে? খাজা আব্দুল মুত্তালিব কো, ভাতিজা তুমি ভয় করিও না, আমি দাদা এখনো বেঁচে আছি। নবীর দাদা লালন পালন করতেছে। নবীর দাদা বলেন, পৃথিবীর মানুষ, আমার নাতি আব্দুল মোহাম্মদ রাতের বেলা মা মা বলে কান্তরে, রাতের বেলা মা মা বলিয়া আমি আব্দুল মুত্তালিবকে জড়ায়া ধরতো রে, আর চিৎকার দিয়া কান্ত। আমি বলতাম, বা নাতি মোহাম্মদ, আমি তোর মা না রে, আমি তোর বাবা না, আমি তোর দাদা খাজা আব্দুল মুত্তালিব। এইভাবে বাবাজি নবীজি কান্নাকাটি করতে। নবীর বয়স যখন আর বেড়ে গেল, নবীর দাদা বিদায় হয়ে গেলেন। বাবাজি দাদার পাশনে নবী ধরতেছে, দাদা দাদা, দাদার লাশের পিছনে নবী ধরতেছে, দাদার পিছনে নবী বেহুশ হয়ে পাহাড়ের কিনারে পড়ে যান। পাহাড়ের পশু পাখি আসে, কোন নবী কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা কষ্ট পাই। নবীর চাচা লালন পালন করতেছেন, নবীকে লালন পালন করে নবীর চাচা। নবী বড় হলেন, লম্বা ঘটনা বাবাজি। ও বাবাজি, নবী খাদিজাতুল কুবরার বাড়িতে রাখালে পুষ্টে ছিলেন। ওই খাদিজা জিএম বানাইছে, স্বামী বানাইছে, সম্পত্তি দান করেছে। ওই সম্পত্তি নবী দিনের পথে খরচ করে দিয়েছে। আর নবীর শান নিয়ে কত বেঈমানেরা চিনিমিনি খেলেছে রে, অপপ্রচার করেছে যে মুহাম্মাদের সাথে সম্পর্ক ভালো না, আল্লাহর মুহাম্মাদের সাথে ভালো সম্পর্ক না। আল্লাহ জানায়, হাবিব আমি আপনাকে ছেড়ে নয়, আপনি যেখানে আমি আল্লাহ আছি সেখানেরই। নবীর সম্মান কত জানুনি। আল্লাহ বলেন, হাবিব আপনি আছেন আজানে, আমি আল্লাহ আছি আজানে। আলহামদুলিল্লাহ বলেন না। আপনি আছেন একামতে, আমি আল্লাহ আছি একামতের মধ্যে। আপনি আছেন ফজরের নামাজে, আমি আল্লাহ আছি ফজরের নামাজে। আমার নবীর সম্মান কত জানুনি। আল্লাহ কে হাবিব আপনি আছেন জোহরের নামাজে, আমি আল্লাহ আছি জোহরের নামাজে। আমি আল্লাহ আছি আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে। আমি আল্লাহ আছি মাগরিবের নামাজে, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে। আমি আল্লাহ আছি এশারের নামাজে, আপনাকে রেখেছি এশারের নামাজে। আমি আল্লাহ আছি আজানের মধ্যে, আপনাকে রেখেছি আজানের মধ্যে। আমি আল্লাহ আছি একামতের মধ্যে, আপনাকে রেখেছি একামতের মধ্যে। আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনাকে রেখেছি ঈদের নামাজে। আমি আল্লাহ আছি জানাজার নামাজে, আপনাকে রেখেছি জানাজার নামাজে। হাবিব আপনার শান কত জানেননি। আমি আল্লাহর নাম আছে প্রথম আসমানে, আপনার নাম রাখছি প্রথম আসমানে। আমি আল্লাহর নাম আছে দ্বিতীয় আসমানে, আপনার নাম লেখছি দ্বিতীয় আসমানে। আমি আল্লাহর নাম আছে তৃতীয় আসমানে, আপনার নাম লেখছি তৃতীয় আসমানে। আমি আল্লাহর নাম আছে চতুর্থ আসমানে, আপনার নাম রাখছি চতুর্থ আসমানে। আমি আল্লাহর নাম আছে পঞ্চম আসমানে, আপনার নাম রাখছি পঞ্চম আসমানে। আমি আল্লাহর নাম আছে ষষ্ঠ আসমানে, আপনার
আপনার নাম রাখছি ষষ্ঠ আসমানে, আমি আল্লাহর নাম আছে সপ্তম আসমানে, আপনার নাম রাখছি সপ্তম আসমানে, আমি আল্লাহর নাম আছে আরশে আজিমে, আপনার নাম হাবিবুল্লাহর নেম প্লেট আমি আরশে আজিমে দিয়া আমার আরশটা উদ্বোধন করছি। আল্লাহ বলেন হাবিব ও দোস্ত, এই জমিন বানাইছি উদ্বোধন করি নাই, আদম পাঠাইছি উদ্বোধন করি নাই, মুসা পাঠাইছি উদ্বোধন করি নাই, ঈসা পাঠাইছি উদ্বোধন করি নাই, জমিনকে হালাল করে দেই নাই। নামাজ দুই জায়গায় পড়তে পারতো সব নবীগণ, ওই মসজিদ না তা হুজরা, উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কারণ এই পৃথিবী উন্মুক্ত হয় নাই। কোনো কালবার যদি উদ্বোধন হয়, উদ্বোধন আগে উন্মুক্ত করা হয় না, কিছু না কিছু লোক যেতে পারে, উদ্বোধনের দিন ওপেন করা হয়। আল্লাহ বলেন জমিন আমি বানাইছি ঠিক, আমি এখনো উদ্বোধন করি নাই। হাবিব আপনার কদম যেদিন লেগেছে, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া দুনিয়াটা আমি উদ্বোধন করিয়া তামাম পৃথিবী নামাজের মুসল্লা বানাইছি। আরো ধরে বলে না, আমি তামাম পৃথিবী নামাজের মুসল্লা বানাই দিছি। প্রথম আসমান আমি উদ্বোধন করি নাই, দ্বিতীয় আসমান উদ্বোধন করি নাই, তৃতীয় আসমান উদ্বোধন করি নাই, কোনো আসমান উদ্বোধন করি নাই, এমনকি আমার আরশটা উদ্বোধন করি নাই। মেরাজ রজনীতে দাওয়াত করে নিয়া সব আসমান এক এক উদ্বোধন করেছি এক একটা নেম প্লেট দিয়া, এমনকি আমার আরশে আজিমটা হাবিবুল্লাহর নামের নেম প্লেট দিয়ে আমি উদ্বোধন করছি। আমার নবীর সম্মান কত জানুনি ও বাবাজি, রাসূল হলেন 313 জন, অন্য বর্ণনায় 315 জন, রাসূল 313 জন। বাবাজি আমার নবী একজন, কিন্তু কোন রাসূলের কালেমার মধ্যে রাসূলুল্লাহ নাই। আদম রাসূল ছিল, নাম আলা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। রাসূলুল্লাহ না, কিন্তু আদম রাসূল, ইব্রাহিম রাসূল। কিন্তু বাবা 313 জন রাসূলের মধ্যে কারো কালেমায় রাসূলুল্লাহ দেন নাই। একমাত্র আমার নবীর সম্মান কত জানুনি, নবীর কালেমায় দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর শানের সাথে কালেমার মধ্যে রাসূলুল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। দিনের নবীর সম্মান কত জানুনি রে ও উম্মত, প্রেমের চর্চা করিও রে, নবীর ভালোবাসার চর্চা করিও। নবী কত ভালোবাসে, এখনো দুনিয়া যতদিন বেঁচে গিয়েছিল উম্মতি বলে নবী কন্দন করেছে, কান্না করেছে, এখনো রওজায় নবী কাঁদতেছে। নবীর শান আলাদা দিয়েছে, মান আল্লাহ আলাদা বাড়াই দিছে। নবীর পৃথিবীতে যদি বাবা সব সমুদ্রের পানিকে কালি বানানো হয়, বৃক্ষ গাছকে যদি কলম বানানো হয়, নবীর সম্মান যদি লেখা হয়, কলম শেষ হবে, কালি শেষ হবে, নবীর সম্মান বলা শেষ হবে না রে। ওরে প্রাণের বাবাজি, নবীকে খাটু করা যাবে না রে। আল্লাহর পরে যার স্থান, সব নবীর উপর যার ইজ্জত হলে তিনি আমাদের নবী। আমাদের নবীর উপরে ইজ্জত কারো ইজ্জত নাই। সৃষ্টির মধ্যে নবী প্রথম, সৃষ্টির মধ্যে নবী শ্রেষ্ঠ, নবী হলো সবচেয়ে দামি, নবী হলো সবচেয়ে সম্মানিত। আমার নবীর উপর কারো সম্মান নাই। দিয়েছে কে? জোরে বলেন, দিয়েছে কে? বাবাজি নবীর ভালোবাসা এমন ভালোবাসা রে, নবীর সম্মান কত জানোনি। সাহাবীরা নবীকে কত ভালোবাসতো, কত আদর করতো, কত মহব্বত করতো, কত ভালোবাসার সম্পর্ক ছিল। নবীকে আল্লাহ বানাইছে ঠিক, বাবাজি নবীকে আল্লাহ পাঠাইছে ঠিক, সকলের উপর অধিকার দান করেছে। সকলের উপর অধিকার কি? নবী বলেন সব নবীর পক্ষে আমি হাসরের সুপারিশ দান করব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি, শেষ আরেকটা কথা বলতেছি, শেষ কথা। আমার নবী এমন নবী, এমন রহমতের নবী গো, দুনিয়ায় শুধু আমার আপনার জন্য রহমত না রে, এই দুনিয়ায় কাফিরদের জন্য আমার নবী রহমত। শুধু কি দুনিয়ায়, হাসরের ময়দানে কাফির বেঈমানের জন্য আমার নবী রহমত। এমনকি তাফসীর ওয়ালারা বলেছেন আমার আল্লাহর জন্য নবী রহমত।
নবীর শান, নবীর কি শান। বলতে পারেন কাফের জন্য কেমন রহমত, এটা একটা দৃষ্টান্ত দিব। আখিরাতে কাফেরদের জন্য কেমন রহমত, এটা একটা দিব। কয়েক মিনিট ছোট্ট ছোট্ট করে দিয়ে দিব। আল্লাহর জন্য কেমন রহমত বলে আমি কেমন করব। আমার বানের বাবাজি, যারা পাপ করতেছে, পাপ করে করে জীবন ভরায় ফেলছে, তাদের জন্য রহমত নবী। বাবাজি, নবীর আসার আগে যারা পাপ করতো ডাইরেক্ট পানিশমেন্ট আসতো গো, আজাব নাজিল হতো, গজব নাজিল হতো রে। নবী যেদিন আগমন করেছেন, দাওয়াত দিতেছেন, মুশরিকরা বলে, ও মুহাম্মদ, তুমি যদি সত্য হয়ে থাকো, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আসমান থেকে বলো গজব নাজিল করতে। আল্লাহ উত্তরে বলে, নবী তাদেরকে জানিয়ে দেন, আগে গজব দিয়েছি ঠিক, এখন আর দিব না। কেন দিব না জানো নি? আপনি রহমতের নবী আছেন, ওই রহমতে আমি আল্লাহ আছি, সেখানে গজব তো আমার জন্য শোভনীয় নয়। কিন্তু আগে গজব আসতো, এখন আর গজব আয় ডাইরেক্ট পানিশমেন্ট না। আগে যদি কেউ মিথ্যা করেছে, জিব্বা ঝুলে গেছে। জিব্বা কি? দুইটা উদাহরণ দিব, 13টা উদাহরণ আছে, 13টা আছে, এবার দুইটা দিব, গজব দিয়ে আইছে। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ওই যে হাতিও ছিল মানুষ, হাতিও ছিল রে, মানুষ ছিল হাতি। তার অভ্যাস ছিল লাওয়াত কর্মকাণ্ড করতো, পুরুষ যে খারাপ কাজ। আর অহংকারী টাকাওয়ালা ছিল, এরকম খারাপ কাজ করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া তাকে হাতি বানায় দিছে। এখনো এরকম পাপের অভাব নাই, আল্লাহ হাতি বানায় না রে। কেন বানায় না? আল্লাহ কয়, আমার নবী সেখানে আছে, এখানে আমি আল্লাহ আছি। বাবাজি, মাকড়সা, ওই মাকড়সা ছিল একজন মহিলা, আপন স্বামীকে জাদু করেছিল রে, আপন স্বামীকে জাদু করেছিল। জাদু করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া মাকড়সা বানাই দিছে। এখনো মহিলারা জাদু করার জন্য দৌড়াদৌড়ি করে, আল্লাহ কিন্তু মাকড়সা বানায় না। বিচ্ছু ছিল মানুষ। বাবাজি, এটা আগের যুগের কথা, নবীর যুগে না, আমাদের নবী আসার আগের ঘটনা। বিচ্ছু ছিল মানুষ, দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগায় দিত রে, মারামারি বাজায় দিত, ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিত। আল্লাহ গুসা করিয়া বিচ্ছু বানাই দিছে। নাউজুবিল্লাহ বলেন না। এখন এইরকম আছে না নেই? যারা লাগায়, মাইসে কয় না, বাপরে যে বিচ্ছু রে, মাইসে কয় না নে, যে এইখানেরটা এইখানে লাগাই 2 লাখ মাইল লাগাই দেয়, মাইসে কয় না, ইলারে ছিল, ইলা যাজাত বিচ্ছু, ওইটা আগের বিচ্ছু, ওইটার বিচ্ছু বানাইছিল, একটা এরকম করছিল আগের যুগের। কিন্তু এখনো বিচ্ছু মার্কা আছে, আল্লাহ বিচ্ছু বানায় না। আল্লাহ আমার নবী আছে এখানে, যেন আমি গজব দিই না। সুবহানাল্লাহ বলে না। তাহলে সব মানুষই বাঁচলো দুনিয়ায় নবীর দ্বারা। নবীর শান কত জানেন? যত মানুষ আছে পাপ করো, গজব থেকে বাঁচছে কার দ্বারা? নবীর দ্বারা। 2 নম্বরে প্রাণের দোস্ত বুজুর্গরা, আখিরাতে কিয়ামতের দিন মানুষ বেহুশ হয়ে যাবে। হাসরের ময়দানের ভয়াবহ মোকাবেলা, কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না রে। কান্নাকারি শুরু হয়ে যাবে। কাফেররা বলবে, জাহান্নাম দিয়ে দাও আল্লাহ, ঠিক। তারপর হাসরের মাঠে থাকতে পারবো না। যারা কাফের আছে তারা বলবে, জাহান্নামে দিয়ে দাও, হাসরের মাঠ আর শুইতে পারবো না। ওই কাফেরদেরকে ওই দিন দিয়ে জাহান্নাম দেওয়া হবে। মঞ্জুর করে বাবা, আবদার রক্ষা করে দে, জাহান্নাম দেওয়া হবে নবীর পক্ষে। হাসরের ময়দানে সুপারিশ করার পরে, বিচার শুরু হওয়ার পরে কাফেরদের আবদার পূরণ করে জাহান্নামে পাঠানো হবে। তাদের আবদারটা নবীর দ্বারা হাসরের মাঠটি বাচ্চা জাহান্নামে যাইব, নাহলে আরো ভয়াবহ থাকতো। হাসরের মাঠও নবী কাফেরদের উপকারে আসছে। আমার আল্লাহ হাসরের মাঠে ভয়ঙ্কর হবেন, কাহার হয়ে যাবেন, কেউ কারো দিকে তাকাবে না, মেজাজ গরম হয়ে যাবে। নবীদের আল্লাহর জন্য রহমত কেমন জানুনি রে আমার দিনের নবী। আল্লাহ যখন কাহার ভয়ঙ্কর হবেন, আমার দিনের নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহর রাগ গুসা শেষ হয়ে যাবে। মুস্কি হাসি দিয়ে আল্লাহ বলবেন, হাবিব সুপারিশ করেন, আমি গ্রহণ করব। আল্লাহর ওই সময় কাহারের গুসা, নবী যখন আল্লাহর দিকে তাকাইব, আল্লাহ যখন নবীর দিকে তাকাইব, এত ভালোবাসা, সাথে সাথে গুসা রাগ চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না।
বলেন যত গুসা থাকেন, আপনার আদরের ভালোবাসার বন্ধু যদি পাশে আসে, আপনি গুসা না পারি হবেন, ঠিক আছে আমি দিতেছি আমার বন্ধু। আল্লাহর হাবিব যখন আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ তো কাহার হবে হাসরের মাঠে, ভয়ঙ্কর তর তর করে হাসরের মাঠ কাঁপবে। ওদিন নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। এই জন্য কইছে নবী ও আল্লাহর জন্য নবী রহমত। আরো জোরে বলেন না, জোরে বলে। এখনো আমার নবীর যুগ চলতেছে। এখন কার যুগ? নবীর যুগ। এখন কি আর কোনো নবী আছে নাকি? আমাদের নবীর কোরআন চলতেছে, দাওয়াত চলতেছে, ইসলাম চলতেছে, নবী রওজাত থেকে মেনটেন করতেছে। জোরে বলে। দিনে নবী বলেন আমার উম্মতের আমল আমি নবীর কাছে যাওয়া হয়, আমি রাসূলুল্লাহর কাছে আমার উম্মতের আমল নামা পৌঁছানো হয়। আমি নেকি দেখে হাসি দিই, গুনাহ দেখে কান্না করি রে। কানতে কানতে আমার রওজাটা সাগর বানাই দিছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি দেখি আমার দিনের নবীর রওজা পানির উপর ভাসতেছে। নবীকে ডেকে বলে নবী আপনার রওজা পানির উপর কেন ভাসতেছে? নবী বলে মনসুর রে, দুনিয়ায় উম্মতের জন্য কান্না করছি, রওজা আসিয়া গুনাহ দেখে কান্না শুরু করে দিই উম্মতের গুনাহ দেখে, আর চোখের পানি দ্বারা আমার রওজাটা কাদা হয়ে গেছে রে। আমার মনের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি শেষ কথা রে, জীবন আদবের সাথে চালাইবা, বেয়াদবি করবা না রে। নবীর সাথে যদি বেয়াদবি করো, 80 বছর তাহাজ্জুদ আর 70 বছর পীরের দরবারে জিকির করে কোনো লাভ হবে না রে। বেয়াদবি করলে টার পাবেন না। আমার বকাবকির স্বভাব না, কিন্তু বলে যাই আফসুস করবা কিয়ামতের দিন নবীর বিদ্রোহী হলে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আফসুস করে লাভ হবে না। নবী বলেন তুই যদি আমার উম্মতের খাতায় তোর নাম থাকে, তুই যদি কবিরা গুনাহগার হস, আমি তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তবে নবীর উম্মতের খাতায় নাম থাকতে হবে। এমন কথা বলবো না যে কথার দ্বারা আপনি উম্মতের খাতার থেকে কেটে যান। নবী নিয়েও মস্কারি করে মানুষ, ঠাট্টা করে নবীর দরুদ নিয়ে বিজলি দেয়। কথা কনা আছে কি না? এটা দরুদ পড়ি ব্যঙ্গায়, ব্যঙ্গায় না? আপনারা বলেন কেউ যদি কোরআন পড়তে ভুল করে, আমি যদি কোরআন বিটলাইয়ে পড়ি, আপনার কোন যে পড়ছে হেরে বিটলাইলাম না কোরআন রে? দরুদ শরীফ যদি কেউ বিটলা, আমারে বিটলা না নবীরে বিটলা? এ বেয়াদব, আমারে বিটলাস না নবীরে বিটলাস? আল্লাহকে আমার নবীরে বিটলাবে, তুই মরতে দেরি, আমার গজব ধরতে তোরে দেরি করবে না। গজব ধরতে কি দেরি করবে? এই জন্য বিটলাতে সাবধানে বিটলাবে। বহুত লোক বিটলায় মুখ বাঁকা করে এই দেশ ছেড়ে চলে গেছে। কথা এই বাবুরা, কথা নাই, বিজলি দিয়ে চলে গেছে। সব জায়গায় বিটলামি করতে নয়, আগে বাড়তে নয়। মুরব্বীদের আগে বাড়বেন কোনোদিন, সামাজিকভাবে বলেন, যেই ক্ষেত্রে বলেন, মুরব্বীদের আগে বাড়বেন না। যেই ছেলে মুরব্বীর আগে বাড়ে, ছেলের ভবিষ্যৎ ভালো না। যে গাছ আগে বাড়ে তুফানে ধরে। কথা বলেন না? যারা গ্রামে যারা আছেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে চলবে। আল্লাহ রসুলের শান মান নিয়ে কেউ কটূক্তি করলে ছাড় দিবেন না। কোনো বেয়াদবের জায়গা জান্নাতে হবে। আল্লাহ বেয়াদবকে চিরতরে জাহান্নাম জান্নাত থেকে বের করে দিয়েছে। কোনো বেয়াদব জান্নাতে যাবে না। আমরা মিলাদ করি, কিয়াম করি, এই জন্য আমরা বেদাতি করি। কি কয়? এটা সহজতমত্ব বেদাতি। এটা একটা কৌশল। এটা কি আপনাদেরকে একটা কথা বলি, বকাবকি না, এটা একটা কৌশল করে তারা, বেদাতি বলে। কি কৌশল জানেননি? এটা একটা অপকৌশল। একটা গল্প কই। এক দেশে এক সুরা আছিল, নাম ছিল কালো মিয়া। নাম ছিল কি? মানুষকে আর কালো মিয়া ডাকেনি, কাল্লা সুরা ডাকে। সুর তো এই কাল্লা সুরা একদিন বাজারে গেছে, গিয়ে দেখে এক বেটা ক্যাশ গনতেছে টাকা। জিজ্ঞা কো ভাই আপনি যেখানে টাকা গনতেছেন, কাল্লা সুরা খবর পাইলে তো আমরা টাকা লই যাইব। এটাতে বেদাতি তহমত দেওয়ার কৌশলটা আমি বলতেছি। এই দোকানের মালিক কয়, ও টাকা তো কাল্লা সুরা লুকায় নিব, আমার সামনে কেমনে নিব? ক ভাই আমি দেখাইতাম নি কেমনে নিব। ক দেখা। ক ধরো আপনার পাশে বইল, মানে হ্যাঁ বইছে দোকানওয়ালার পাশে, দিয়া টাকাটা হাতে নিছে। আপনার টাকাটা আমার হাতে দেন।
টাকাটা হাতে নিছে নিয়া কয় এইভাবে টাকাটা হাতে নিবে, হাতে নিয়া এইভাবে পকেটে ঢুকার কয় এইভাবে পকেটে ঢোকাবে, ঢুকাই নিছে। এ দাঁড়াইছে সোজা, দাঁড়ায় কয় কাল্লাসরা এইভাবে সোজা হয়ে দাঁড়াবে, এ দৌড় মারে আর কয় এইভাবে দৌড় মারবো। দোকানের মালিক বুঝে লিছে কাম হয়েছে, চেঁচামেচি শুরু করছে, কাল্লাসরা টাকা লইয়া জাগা, হ্যাঁ সিলানি আরম্ভ করছে। তো বাজারের মানুষও জাগা জাগা কাল্লাসরা লইয়া জাগা। তো বাজারের মানুষের বেড়ে যখন কাল্লাসরা পড়ে গেছি, এখন হ্যাঁ নিজেই কয় কাল্লাসরায় টাকা লইয়া জাগা। কাল্লাসরা নিজে কয়, নিজের নাম নিজে কি কয়, কেন এর নাম হ্যাঁ কয়, বাজারের মানুষ যেন বুঝতে না পারে এ নিজেই কাল্লাসরা, বাজারের মানুষ যেন বুঝতে না পারে এ নিজেই কাল্লাসরা। আমরা দেশের যারা বেদাতি আছে এরা আমরা কই বেদাতি, কেন কই জানো, এই দেশের মানুষ যেন বুঝতে না পারে এরা অরিজিনাল বেদাতি, কথা বলে না, এরা যে বেদাতি মানুষ যেন বুঝতে না পারে এটা কাল্লাসরার কৌশল ধরছে এরা। এই জন্য আমাদেরকে তহমত দিয়ে চাপাবাজি করে বেদাতি বেদাতি বলে, নিজেরা হলো অরিজিনাল বেদাতি। এদেশে বেদাতিদের জায়গা হতে পারে না। আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা হলাম নাজাত প্রাপ্ত সাহাবীদের জামাত, এটা হলো সহি জামাত। এখানে গলদ মার্কা কারো জায়গা হতে পারে না। জোরে হতে পারে, নবীর শানের প্রতি আক্রমণ করলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরা মুনাফিক ভণ্ড প্রতারকদের সাথে আমার কোনো সম্পর্ক নয়। আমি কিলাকিলি করতে রাজি না, বাড়াবাড়ি করতে রাজি না। ইসলাম সবার সাথে বন্ধুত্ব করতে অনুমতি দেয় নাই, সমাজ করতে অনুমতি দিছে। বন্ধুত্ব করব ওর সাথে যে জান্নাতি হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুত্ব ওর সাথে করবো যে জান্নাতি। মদকুরের সাথে করলে মদ খাওয়া লাগবে, আর নামাজির সাথে বন্ধুত্ব করলে নামাজ পড়া লাগবে। তাহলে কার সাথে করবা? নামাজির সাথে। এই জন্য কোনো খারাপ চরিত্র, আকিদায় গলব এরার সাথে সম্পর্ক নাই। আমরা সুন্নি জামাতের মানুষ, নবীর প্রশংসা করি। আমরার মধ্যে অনেক আছে বিশ্রী ভাষায় গালাগালি করে, এটা আমি পছন্দ করি না। কারণ আলেমের ভাষা আর জাহেলের ভাষায় এক হওয়ার কথা না। আলেম হিসেবে আলেমের প্রতিবাদ করবে, জাহেলের মতন না। কথা বলেন ঠিক কিনা? সর্বমোট মিলে নবীর শান মান এত বেশি, যদি আপনি পড়েন নবীর জন্য ফানা হয়ে যাবেন। আল্লাহর নবী কত দে কষ্ট করেছেন আমাদের জন্য, আর কত দে মাকাম নবীর আল্লাহ বৃদ্ধি করে শান মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো নবীকে আল্লাহ মেরাজ দেয় না, একমাত্র আমার নবীকে দাওয়াত দিয়ে আরশে আজিমে সাক্ষাৎ করে।